দিয়ে দিচ্ছি লবণ। হ্যালো দর্শক বন্ধুরা, আজ চলে এসেছি দুটো বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে। এই কাতলা মাছের মাথা দিয়ে আজ আমি আপনাদেরকে সেরা স্বাদের সম্পূর্ণ বাঙালি পদ্ধতিতে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো। তাহলে চলুন, মাথা দুটোকে এখন কষ্টে সিস্টে কেটে নিচ্ছি। কি করে কাটবো জানি না, আজ তো কিনে নিয়ে এসেছিলাম। তো চলুন দেখা যাক কি করতে পারি মাথা দুটোর। আমি মাথা কাটার জন্য দেখুন নোড়া নিয়ে চলে এসেছি। চেষ্টা করছি কতদূর কি করতে পারি জানি না। কানকোটা একদমই লাল টকটকে। কাটতে তো পারছি না, ভেঙে নিতে হচ্ছে এরকম ভাবে। সম্ভব না, এরকমই থাক। এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। কানকো গুলো নেব না, কানকো বাদ দিয়ে দেব। একটা অনেক কষ্ট করে কাটলাম, আরেকটাকে কাটছি। একটা কেটে হাত প্রচন্ড পিছলে হয়ে গেছে, কেটে না যায়। অনেক কষ্ট করে মাথাটাকে দুভাগ করলাম। কাটতে তো পারছি না, ভেঙে নিতে হচ্ছে।
এটা আর কাটা গেল না। তো দেখুন মাথা দুটোকে অনেক কষ্ট করে কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নেব। বেশি ধোয়া যাবে না, তাহলে মাথার ভেতরে যা ঘিলু ঠুলু ছিল সব বেরিয়ে যাবে। উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এই মাছের মাথাগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেল গরম হচ্ছে। তেল গরম হলেই মাথাগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। মাথাগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাদ বাকি মাথাগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছের মাথা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সরে যা ফুটকু।
কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুগুলো দেখুন লালচে করে ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটা শুকনো লঙ্কা। এগুলো থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষে নিচ্ছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন তেল 3-4 মিনিট নাড়াচাড়া করছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এই রান্নাতে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই সামান্য জল দিয়ে কষবো। মশলা কষে নিয়েছি। আর এখানে রয়েছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এই চালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে ঝরঝরা করে রেখেছি। এখন মশলার উপরে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আছে 10 মিনিট মতো নাড়াচাড়া করে চালটাকে হালকা ভাজা ভাজা করে নেব। প্রচন্ড ধোয়া হচ্ছে। চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট জাল করে নেব ভালো করে। দেখুন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাতলা মাছের মাথা।
দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন ঢাকা দিয়ে জাল করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। অফ ক্যামেরায় আমি 3-4 বার নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মুড়ি ঘন্টটা প্রায় হয়ে এসছে। আর 2-3 মিনিট জাল করে নামিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর মুড়ি ঘন্টটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনার চাইলে সামান্য একটু গরম মশলাও আপনি দিয়ে দিতে পারেন। এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি মুড়ি ঘন্ট। দেখে তো অনেক দর্শক বন্ধুদের জিভে জল চলে এসছে, তাই না বলুন? খুব সহজ পদ্ধতিতেই গ্রাম্য স্টাইলে আজ আপনাদেরকে মুড়ি ঘন্ট বানিয়ে দেখালাম। এই মুড়ি ঘন্টের রেসিপিটা আমার দর্শক বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি করার জন্য। আমাদের এই ধরনের গ্রাম বাংলার আরো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ। আর প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, তাহলে আপনারা আমাদের একটা ভিডিও মিস করবেন না। আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের সব ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। নতুন রেসিপির সঙ্গে কাল আবার হাজির হবো। টাটা।